আমরা অ্যাপার্টমেন্টে উঠেছি ৩টার দিকে, সোয়া ৪টার দিকে মাগরিবের আজান হয়ে যায়। অ্যাপার্টমেন্টটা কিছুটা গুছিয়ে নেওয়ার পরে দেখলাম যে অ্যাপার্টমেন্টে হাঁড়ি পাতিল থালাবাটি এগুলো তো দেওয়াই আছে, কিন্তু ওরা লবণ আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার কথা ছিল, যেটা আমি লেখা দেখেছিলাম অনলাইনে, কিন্তু দেখি যে লবণ দেওয়া নাই। কোনো এক অদ্ভুত কারণে প্রথম আমি লবণ আনিনি। আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল যে যেহেতু অ্যাপার্টমেন্টে লবণ আছে আর কষ্ট করে বই নিয়ে যাব না, কিন্তু লবণ ছিল না। এই প্রথম আমি দেখলাম যে কোনো অ্যাপার্টমেন্টে লবণ নেই। এনিওয়ে আমরা লবণ কেনার উদ্দেশ্যে বের হয়েছিলাম। ভাবলাম যে একসাথে সেন্টার পয়েন্টটাও একটু ঘুরে আসি। ওখানে যাওয়ার পরে আয়শা যেহেতু নতুন জায়গা খুব এনজয় করছে এবং তার সাথে আমিনাও খুব এনজয় করছে। আয়শা যা যা করে আমিনাও এখন সেগুলো করার খুব চেষ্টা করে। আমরা নেটে দেখলাম যে আশেপাশে সেন্টার পয়েন্ট আমাদের অ্যাপার্টমেন্ট থেকে খুবই কাছে, কিন্তু বাচ্চাদের নিয়ে হেঁটে যাওয়া সম্ভব না, তাই আমরা গাড়িতে করে এসেছি। প্রচুর ঠান্ডা ছিল তখন, প্রায় -4-5 এরকম ছিল সন্ধ্যার সময়। তো এই অবস্থায় আমি চাইনি প্রায় 15-20 মিনিট হাঁটতে বাচ্চাদেরকে নিয়ে, তাই আমরা গাড়িতে করে সেন্টার পয়েন্টে এসে গাড়ি পার্কিংয়ে রেখে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা করেছি। খুবই সুন্দর পাহাড়ি এলাকায় ছোট্ট একটা মার্কেট, আমার খুবই ভালো লাগে এই ধরনের জিনিসগুলো। পাহাড়ি এলাকার মার্কেটগুলো উঁচু নিচু ঢালের মধ্যে থাকে এবং অন্যরকম একটা আসলে ভাইব থাকে এই ধরনের সুপার মার্কেটগুলোতে। আমরা গিয়েছিলাম শুধু লবণ কিনতে, আরও অনেক কিছু কিনে বের হয়েছি। সুপার মার্কেটে গেলে অবশ্যই এরকমই হয়। এবং আয়শা অ্যাজ ইউজুয়াল নতুন জায়গা দেখেছে, ও খুবই এক্সাইটেড এবং সুপার মার্কেটে সে একাই ঘুরে ঘুরে বাজার করেছে। তারপর আমরা বাজারগুলো গাড়িতে রেখে একটু সেন্টার পয়েন্টটা হেঁটে দেখার চেষ্টা করছিলাম। কিছুটা হাঁটার পরে আমাদের মনে হয়েছে আমাদের নিঃশ্বাসটা ভারী হয়ে যাচ্ছে, কারণ সেন্টার পয়েন্টটা হচ্ছে পুরোপুরি লেকের কাছে এবং লেকের পানি উপরের যতটুকু ছিল ততটুকু বরফ হয়ে গেছে, যার কারণে বাতাসের সাথে এত ঠান্ডা একটা ভারী বাতাস আমরা নাক দিয়ে নিচ্ছিলাম। একটা সময় দেখছিলাম যে বাচ্চাদেরও নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং আমরাও সাফোকেট ফিল করছি হঠাৎ করে। তো তাই আমরা একটু সেন্টার পয়েন্টে ঘোরাঘুরি করলাম, লাইটিং করা ছিল যেহেতু ক্রিসমাসের সময় ছিল। তো আমরা একটু ছবি টবি তুলে বাচ্চাদেরকে একটু লাইটিং দেখিয়ে আমরা বাসায় চলে এসেছি। আমরা আসলে বাইরে খুব একটা সময় থাকতে পারছিলাম না অতিরিক্ত ঠান্ডার কারণে। যদিও ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজায়, ওইটা বাচ্চাদেরকে আমরা দেখতেও দিই ঠিক আছে, কিন্তু এতটুকু ওদের মাথায় দিয়ে দেওয়ার চেষ্টা করি যে এটা আসলে আমাদের উৎসব নয়। বাসায় এসে ওরা দুজন 2টা অ্যাক্টিভিটি বুক দিয়ে খেলেছে, এরপর খেয়েছে, সময় মতো ঘুমিয়ে পড়েছে। কত ফ্যান্সি লাগছে না ভিডিওটা দেখতে। কিছুক্ষণ পর আমিনার ঘুম শেষ। আমিনা সারা রাত জেগেছিল, ও দাঁত উঠছে সেই জন্য।